সৃজিত মুখার্জির আপকামিং একটি ছবি আসছে, মহারাজা তোমায় সেলাম। আজকে আমি রুদ্রদার একটি ছবি দিয়েছি, সেখানে এই যে আপকামিং যে ছবিটা আসছে মহারাজা তোমায় সেলাম, আমি জাস্ট এখানে অনেকে অভিনয় করছে, আমি যা রুদ্রদারই কেন আমি ছবিটা দিলাম, কেন দিলাম আমি সেটাই বলছি। দেখুন, প্রথমে মহারাজা তোমায় সেলাম, আগে এইটাকে একটুখানি বলে দিই। সেটা হচ্ছে যে গুপি গাইন বাঘা গাইনে যে ছবিটা আমরা স্যার সত্যজিৎ রায়ের, কোনো মানুষ নেই যে এই ছবিটা দেখেনি, সেই ছবিটাকে ভিত্তি করে কিন্তু বলা যায় নেক্সট প্রজন্ম এই আরেকটি ছবি আসতে চলেছে। ছবিটা কীরকম হয় সেটাই দেখতে হবে। যেরকম আমরা উত্তম কুমার স্যারকে নিয়ে আমরা যেরকম দেখেছিলাম অতি উত্তম, যে ছবিটা কারোর ভালো লেগেছিল কারোর খারাপ লেগেছিল, তবে আমার বেশ ভালো লেগেছিল। সৃজিত মুখার্জির এই কাজগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে, যে নতুন করে কিছু ক্রিয়েশন করা। তো এটাও নতুন করে ক্রিয়েশন করা হচ্ছে, এই ছবিটার মধ্যে আমরা অনেক কিছু দেখতে পাবো। এবার এই ছবির মধ্যে জিতু কমল, তারপরে হচ্ছে আরও অনেকে, এবং রুদ্রদাও কিন্তু থাকছে। এবার আজকে যে কথা বলবো যে রুদ্রদাকে নিয়ে, দেখুন আমি এটা, কেউ কিন্তু কোনো পলিটিক্সের রং লাগাবেন না। আমি কোনো পলিটিক্সে কিছু বুঝি না, ঠিক আছে? ওগুলো ভাববেন না যে আমি এই কালারকে ভালোবাসি ওই কালারকে ভালোবাসি না, এটা ভাববেন না। সেইটা হচ্ছে যে আগের যে সরকার, যতটুকু আমরা শুনেছি জানি, আগের যে সরকার ছিল সেই সরকারের আমলে যে টেকনিশিয়ানরা, যারা ফেডারেশনে যারা আরও যারা হেড ছিল, অনেকে যারা যারা ছিল মাথা ছিল, সেখান থাকতে সত্যি কথা বলতে রুদ্রদা অনেক কম কাজ পেত, অনেক কম, মানে হাতে গুনে একটা দুটো কাজ পেত, এটা আমরা দেখেছি। এবং এই মানুষটাকে আমার কেন ভালো লাগে, রুদ্রদাকে কেন ভালো লাগে, দেখুন আদার্স পলিটিক্সের দিক থাকতে আমার কতটা ভালো লাগে কতটা ভালো লাগে না সেটা একমাত্র আমি জানি, আমাকেই জানতে দিন। কিন্তু এই মানুষটাকে অভিনেতা হিসেবে বিশ্বাস করুন, আমি যদি বলি যে দুর্দান্ত, সেই দুর্দান্ত থাকতে যদি উপরে কিছু বলি তাহলে সেইটা লাগে আমার। সব থাকতে এই মানুষটার ছবি দেখে আমি প্রাণ খুলে হেসেছিলাম। সেটা দেবদারির সঙ্গে একটি বই এসেছিল, লাভ এক্সপ্রেস একটি বই এসেছিল, সেই বইতে কিন্তু আমি প্রাণ খুলে হেসেছিলাম। এবং সেখান থাকতে সত্যি কথা বলতে এই মানুষটার অভিনয় আমরা যতবার দেখেছি রুদ্রদার, ততবারই কিন্তু বিশাল হেসেছি, কোনো সময় কেঁদেছি, কোনো সময় গালাগালিও দিয়েছি, এতটা মানে রুডলি একটা অভিনয় করেছিল। তো সেই মানুষটা বহুদিন পরে, সরকার পরিবর্তন হয়েছে, বহুদিন পরে সৃজিত মুখার্জির মতন একজন পরিচালকের সঙ্গে আমরা কাজ করতে দেখতে পাবো, মহারাজা তোমায় সেলাম। এবার সেই মানুষটা যখন বড় পর্দায় ফিরবে, এবং সত্যি কথা বলতে আমার একজন পছন্দের একজন অভিনেতা, ঠিক আছে, তার লাস্ট আমি মনে হয় কাজটা দেখেছিলাম, সেইটা হচ্ছে ধূমকেতু। তবে ধূমকেতু তো বহু আগের সিনেমা, এখনকার সিনেমা তো না। আমি ময়দানে দেখেছিলাম, ঠিক আছে, ছবিটা দারুণ, অজয় দেবগনের সঙ্গে যে ছবিটা করেছিল দারুণ অভিনয় করেছিল, ওই যে ওখানে নেগেটিভ রোল করেছিল। তো উনি কমেডি রোল করুক, পজিটিভ রোল করুক বা কমেডি রোল করুক, যাই করুক না কেন, উনি কিন্তু দুর্দান্ত লেভেলের ফাটিয়ে দেয়, এক কথায় দুর্দান্ত লেভেলের ফাটিয়ে দেয়। আর এই যে নেক্সট আপকামিং যে ছবিটা মহারাজা তোমায় সেলাম, এই যে ছবিটা দেখার জন্য বিশ্বাস করুন বিশাল এক্সাইটেড। এবং সৃজিত মুখার্জির এই রকম ছবিগুলো সত্যি কথা বলতে আমার দেখতে দারুণ লাগে। যেরকম আমি আগেও বললাম অতি উত্তম আমার ভালো লেগেছিল, আমি সিরিয়াস বলছি আমার ভালো লেগেছিল, আমার দারুণ লেগেছিল। তো এই রকম আরেকটি কাজ দেখার জন্য বিশাল এক্সাইটেড। এবং উইঙ্কেল টুইঙ্কেল আরেকটি সৃজিত মুখার্জির ছবি আসছে, তবে ওই ছবিটার ট্রেলারটা দেখে এখনও বিশাল এক্সাইটেড হয়েছি তাও না। ওই ছবিটা ভালো করে বুঝতে হবে, ছবিটা বোঝার একটা ছবি রয়েছে, এটা ওই লালা লাপ্পা ছবি তো না, এটা একটা উইঙ্কেল টুইঙ্কেল একটা বোঝার ছবি রয়েছে। তো সেই ছবিটা ভালোভাবে বুঝলে, সেই ছবিটা ভালোভাবে করলে ছবিটা নিশ্চয় আশা করি ভালো লাগবে। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন। এই রকম ভালো ভালো আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলে কী করতে হবে আপনারা সবাই জানেন, মুখে বলছি না, ভালো থাকবেন, পাশে থাকবেন, টাটা বাই বাই।